এটা BMW। Welcome to One Me Rider. দেখতেই পাচ্ছ সামনের চাকা হবে 38, সেট করে দিয়েছি। আঠাশ, আটত্রিশ হয়ে গেছে। এবার পেছনে 40, হাত কাঁপছে কেন? চল্লিশ হয়ে গেছে। এ দেখো মোড়টা দিয়ে উপরে বাড়ায় আর লেজটা দিয়ে কমায়, ওকেটা দিয়ে রাইট করে। চলো, ফিউল অফ হয়ে গেছে। তার আগে তেলটা শো করছে না কেন দেখতে হবে। তিনটেই দেখাচ্ছে কেন? ঠিক আছে চলো। চাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান মি রাইডার। সো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি ড্রিমকে নিয়ে আর সঙ্গে আনন্দ, আর যাবো একটু রাইডে। তার আগে হচ্ছে তোমরা দেখলে ফিউল আপ করলাম, হাওয়াটা দিলাম, হাওয়া কম ছিল। দেখো এই টোটোওয়ালাগুলো না হুটহাট করে চলে আসে। তো এখন যাব হচ্ছে চাপাডাঙ্গার দিকে। চাপাডাঙ্গা থেকে হয়ে, মানে পুরোপুরি চাপাডাঙ্গা যাবো না, চাপাডাঙ্গার আগে থেকে যে মুক্তারপুর, ওখান থেকেই রাইট সাইড দিয়ে যাব তালপুরের দিকে। সেরকম খাস প্ল্যান কিছু নেই। দেখো 4 চাকা স্কুটি, এগুলো হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য। বিয়ে বাড়ি হচ্ছে, যাবে নাকি রে? মানে প্রথম যখন আমরা গাড়ি ফাড়ি কিনিনি, মানে কেনার জন্য টাকা জোগাড় করছি, তখন এইটা দিয়ে ডেলি সাইকেল নিয়ে যাতায়াত করতাম। সকাল 9টায় যেতাম, রাত 9টায় এটা দিয়ে ফিরতাম, এরকম ব্যাপার ছিল। জাস্ট এইটাকে কেনার জন্যই। যাই হোক আজকে এটা চলে এসছে, ভালোই হয়েছে। আর এতে করেই যাচ্ছে এইদিকে। এই দেখো এই দোকানটায় আনন্দ কাজ করতো।
আমি এটা দিয়ে যতবারই যাই, এই যে টেডির দোকানটা দেখছো, এই টেডি গুলো এরকম ঝুলতেই থাকে, কোনোদিনও বিক্রি হতেও দেখিনি, আর কোনোদিনও এখানে দেখিনি যে একটা কাস্টমার আছে দোকানটাতে। এটা BMW। M3 হবে আই থিঙ্ক। এটা ভাই হচ্ছে বিখ্যাত সুমন চানাচুর ফ্যাক্টরি। সুমন চানাচুর, তারপরে সুমন কর্মশক্তি চা, এই দেখো, এই হচ্ছে সে বিখ্যাত ফ্যাক্টরি। দেখ আনন্দ, মেয়েটা স্কুটি চালিয়ে কত জোরে গেল। তুই পারবি না এরকম। আবার ওভারটেক করছে। চলো চেক করা যাক সিনটা কি হয়। দেখো, ওমিনিকে ওভারটেক করে চলে গেল। হয়তো আবার ওভারটেক করলো। চলো দেখা যাক কি হচ্ছে ব্যাপারটা। বাবা কি পারি ওভারটেক করে করে চলে যাচ্ছে, আর আমরা কি করলাম। তাই তো, কত জোরে গেল রে। আনন্দকে যত কম্পিটিশন করতে হবে না তোকে। দেখ পাপা কি পাইটা কত জোরে গেল। মনে হয় না ওকে ধরতে পারবো বলে, কারণ আর কিছুটা গিয়েই তো আমরা রাইট সাইডে বেঁকে যাব। কিন্তু কি জোরে যাচ্ছে বাবা কি পারি। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে নাকি। যাই হোক, আমরা আর টপকাতে পারলাম না। আমরা যাব হচ্ছে রাইট সাইডের দিকে। বাই বাই পাপা কি পারি। চলো এখানে দুটো রিলস বানিয়ে নি। দেখ এই ঢালটা দেখে মনে হবে আমরা পাহাড়ি এলাকায় চলে এসেছি। হুম, দেখো এর মধ্যে ইঞ্জিন হিট হয়ে গেল। দেখ ফ্যানটা চলছে। এখানে মনস্টারটা তুলে দিতে জাস্ট লুকটা এবার ওয়াও লাগছে, দেখো তোমরা, মানে ভালোবাসা এটা পুরো। আর এটা যখন ছিল ঠিক তখন আমি কি মনে হয়েছিল করে নিয়েছি, বাট ছাবড়ি ছাবড়ি লাগছিল। আমি ছাবড়ি। যাই হোক, ফ্যানটা অফ হোক, ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে।
দেখো কত সবাই এসেছে। এইগুলো হচ্ছে এখানকার গাড়ি না, এগুলো সব ঘুরতে এসেছে। 1 2 আমাদেরটা নিয়ে 2 3 4 5 6, মানে একটা সাইকেল না, 2 4 5 6 7, 7টা বাইক, একটা সাইকেল। সো গাইস বন্ধ হয়ে গেছে ফ্যানটা, চলো এবার যাওয়া যাক উপরের দিকে। হ্যাঁ দেখো এদিক দিয়েও যাওয়া যাবে সোজাসুজি, আর এটা দিয়েও যাওয়া যাবে। কতক্ষণ সময় লেগে গেল ফ্যানটা অফ হতে। দেখো আমাদের এখানে যেহেতু পাহাড় নেই, তো এটাই হচ্ছে পাওয়ারের ফিল দেওয়া, মানে এই জায়গাটাই আছে যে পাহাড়ের মতো ফিল দেওয়ার জন্য। দেখো তো গাইস দেখো এই যে অফবিট প্লেসটা, এখানে একটু ঘোরাঘুরি করলাম। এটা হচ্ছে হিডেন অফবিট প্লেস। তো এটা কিভাবে আসতে হয় না হয়, যারা লোকালে আছে তাদেরকে আর বলতে হবে না, তারা অবশ্যই জানবে। দেখো কত সুন্দর লাগছে, দেখো ভিউটা জাস্ট ওয়াও, কিছু বলার মতো নেই। হ্যাঁ দেখো মানে চারিদিকটা, মধ্যিখানে একটা হচ্ছে রেল লাইন চলে গেছে, তার নিচে দিয়ে দেখো নদী, এটা হচ্ছে দামোদর নদী। এই যে এদিকটা দেখছো, এদিকটা চলে গেছে চাপাডাঙ্গা, আর এই যে এদিকটা চলে গেছে হচ্ছে কারাড়িয়া ব্রিজ। আর পুরো ওই রেল লাইনে এখন আছি, দেখো আমার সঙ্গে আনন্দ আছে, জাস্ট ওয়াও লাগছে ভিউটা। আর যদিও আমাদের অনেক আগে আসা দরকার ছিল, এখন হচ্ছে আলোটা অনেকটাই কমে গেছে, আরও আগে এলে তো আরও মানে ভালো ভিউটা পাওয়া যেত আর কি। এখনও হালকা হালকা আলো আছে, তাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কীরকম আসছে না আসছে। এই দেখো ভিউটা, এই যে এই দিকটা হচ্ছে চাপাডাঙ্গা চলে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে কারাড়িয়া ব্রিজ। দেখো রেল লাইনটা, দেখো তারকেশ্বর। আর এখন অন্ধকার হয়ে গেছে বলে তাই অনেক মানে এখানে অনেক ভিড় থাকে। যেমন কারাড়িয়া ব্রিজে, ওই যে আগে কারাড়িয়া ব্রিজ আছে, কারাড়িয়া ব্রিজে যেমন ভিড় থাকে এখানেও তেমন ভিড় থাকে। তো যেখানে আমরা বাইকটা রেখেছি সেখানে অনেকগুলো বাইক ছিল, তো এখানে অনেক সবাই আসে দূর দূর থেকেও। এই দেখো আর ব্রিজটা অনেক দূর, এই যে নদীটা দেখছো, যত দূর নদীটা আছে তার থেকেও বেশি ব্রিজটা। আর এটা দিয়ে সবাই যাতায়াত করে, এই যে হচ্ছে স্ল্যাবগুলো দিয়ে রাস্তা করা আছে, এটা দিয়ে সাইকেল নিয়েও লোকে যাতায়াত করে, যাদের সুবিধা হয়, মানে আশেপাশে বাড়ি এটা দিয়ে যাতায়াত করতে সুবিধা হয়। তো আমরাও এখানে হচ্ছে অনেকক্ষণ ধরে ঘুরলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইম কটা হয়েছে। দেখতে পাচ্ছ 6:31 হয়ে গেছে। চলো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। ওই দূরে শেষ, ওখানে যেতে হবে, ওখানেই আমাদের বাইক রাখা আছে, চলো যাওয়া যাক। সবাই দেখতেই পাচ্ছ চলে এসছে, দেখো সব বাইকগুলো চলে গেছে, একটা আছে আর এখানে আমাদেরটা, আর এখানে এখন 2টো সাইকেল আছে এই মুহূর্তে। যাই হোক দেখো এই যে চলে এসছে আমাদের গাড়ির কাছে, চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করতে পারো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই যে কী নাম আছে দেখে নিলে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই গাইস। See you on the next ride. This is One Me Rider signing out.